হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। কাল সারা রাত বৃষ্টি হওয়ার কারণে একটা প্যাচপ্যাচে ওয়েদার তৈরি হয়েছে। আসলে এতটাই গরম পড়েছিল এই কদিন ধরে যে সত্যি একটু বৃষ্টির খুবই দরকার ছিল। সারাদিনটা মোটামুটি বৃষ্টি পড়ার জন্য আজকে আর তেমন কাছাকাছি কিছু করিনি। আর যেহেতু কাছাকাছি নেই বা তোমার বাইরের কাজকর্মগুলো সেরকম একটা ছিল না বলেই আজকে সকাল সকালই রান্না করে নিয়েছিলাম। আজকে আমাদের জন্য তেমন কিছু রান্না করিনি, আজকে ইভানের জন্য রান্না করেছিলাম ঢেঁড়স দিয়ে তরকারি, ডিম সেদ্ধ আর ভাত। তোমার লাঞ্চ এসেছে? লাঞ্চে কি কি আছে দেখি তো। ডিম আর কি? এটা কি? এটা কি বাবা? এইটা কি? এটা কি বলো তো? এটা কি? ভেন্ডি। আর এইটা কি? হ্যাঁ, খাবে তো? তুমি খাবে তো? আচ্ছা, বলো আমরা খেয়ে নিই, তারপরে কথা বলবো। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই খাওয়াতে গিয়ে ঘন্টার পর ঘন্টা মায়েদের সময় লাগে। আসলে বাচ্চাদের পেট যদি ফাঁকা থাকে তখন তো মায়েরাও খেতে পারে না। আর আমার ছেলের তো 4 বেলা 4 ঘন্টা মতন সময় লাগে শুধুমাত্র ওকে খাবারটা খাওয়াতে, তাও পুরো খাবারটা খেতে ও পারে না। এই রকমভাবেই টুকটুক করে চলছে। ওর চেহারা দেখে অনেকেই বলে যে ও ঠিক করে খায় না বা ও অনেক রোগা, কিন্তু আমি কি করব, আমার কিছু করার নেই। জোর করে তো আমি খাওয়াতে পারবো না। জোর করে একটা বাচ্চাকে খাওয়ানোর ফলে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে। ডক্টররাও বারণ করে এখন জোর করে খাওয়াতে। সেই জন্য আমি কখনোই ইভানকে জোর করে খাওয়াই না। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে আজকে সত্যি আর বাড়ির খাবার খেতে ইচ্ছা করছিল না। তাই কর্তামশাইকে বললাম যে আজকে যদি বিরিয়ানি খাওয়া হয় তাহলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, কর্তামশাই দেখি বিরিয়ানির প্যাকেট এনে হাজির। আর তার সাথে বলল যে তাহলে একটু দই দিয়ে, বাড়িতে পাতা দই যেটা আমি পাতি বাড়িতে, তো সেই বাড়িতে পাতা দই দিয়ে আমরা একটু রায়তা বানিয়ে নিলাম। বাড়িতে বানানোই যায়, কিন্তু বিরিয়ানিটা যেহেতু অনেক লং টার্ম প্রসেস, তাই জন্য 3 জনের হিসাবে না করতে সেরকম একটা ইচ্ছে করে না। তাই বাইরে থেকেই কিনে এনে আজকে খেলাম। আমার ননদরা যখন আসে বা আমাদের মাদের ওই বাড়িতে যখন আমরা কোনো পিকনিক করি তখন অনেক সময় আমরা এরকম হয়েছে যে আমরা বিরিয়ানি রান্না করে তখন পিকনিক করি, তখন খুব মজা হয়। যাই হোক, তো বিরিয়ানি রায়তা দিয়ে বৃষ্টির দিনে খেয়ে বেশ একটা লম্বা ঘুম দিলাম। আর ততক্ষণে আমার ছেলেটাও বেশ ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে দেখলাম বড় একটা পার্সেল এসেছে। আর আমার সাথে সাথে ইভানও যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ও বেশ অবাক হয়েছে এরকম একটা বড় পার্সেল দেখে। কিন্তু আমি জানতাম যে পার্সেলটার মধ্যে কি আছে। আর ও বলছিল যে ডাইপার, মানে ও এখন থেকেই বুঝে গেছে যে মা ওর জন্যই কিছু একটা অর্ডার দিয়েছে, সেই জন্য বলছে কি ডাইপার এসেছে। তো আমি ওর সামনে বলছি যে তাহলে চলো বাবা, তাহলে দুজন মিলে পার্সেলটা আমরা খুলে ফেলি বলে ডাইপার, তার সাথে ওয়াইপস, কিছু এরকম এসেনশিয়াল জিনিসপত্রই আমি অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে একটা মজাদার জিনিস আমি অর্ডার দিয়েছি, যেটা ইভান দেখে কিন্তু খুব খুশি হয়ে গেছে। তো তোমরা নিজেরাই দেখো যে ইভানের জন্য আমি আর একটা কি অর্ডার দিয়েছিলাম। এই দেখো, আমি আমার বাবুর জন্য কিছু স্টোরি টেলিংয়ের বুকস অর্ডার দিয়েছিলাম, যেগুলো একসঙ্গে 6টা ছিল। আর এই বুকসগুলো আমার ছেলেকে পড়ে পড়ে শোনালে ও কিন্তু খুব মজা পায়। রাত্রিবেলা যখন ও ঘুমাতে চায় না, আমি বলি কি বাবু আয় তোকে একটু গল্প বলি, যেই বলবো অমনি না ও চুপ করে আমার পাশে শুয়ে যাবে। তার জন্য কি করলাম, 6টা স্টোরি টেলিং বুকসগুলো নিয়ে নিলাম, যাতে পড়ে পড়ে রাত্রিবেলা ওকে শোনাতে পারি আর ও চট করে ঘুমিয়ে পড়বে তাতে। ও কিন্তু বইগুলো দেখে ভীষণ আনন্দ পেয়েছে। নতুন নতুন বই আসলে যেরকম আমরা বড়রাও খুব আনন্দ পাই, সেই রকম কিন্তু আমার ছোট্ট ছানাটাও ভীষণ আনন্দ পেয়েছে নতুন নতুন বইগুলো নিয়ে। আর জানো তো, ও না এই যে আমার যে ব্লগসগুলো আছে ABCD 1 2 যে ব্লগসগুলো, তারপরে এই যে ছোট ছোট বইগুলো ওকে কিনে দেওয়া হয়েছে, ও কিন্তু বেশ ওইগুলো নিয়ে কিছুক্ষণ সময় কাটায়, ও পড়তে চায়। আর তখন ওকে আমি এগুলো পড়ে পড়ে শোনাই। তো এইবার তো সন্ধে হয়ে গেছে, তার জন্য তো ইভিনিং কিছু একটা খাবার বানাতে হবে। আজকে আমি সোনুকে বানিয়ে দিয়েছিলাম হচ্ছে প্যানকেক। এই প্যানকেকটার মধ্যে দিয়েছি ডিম, কলা, দুধ, তার সাথে ড্রাই ফ্রুটস, মিক্সড ড্রাই ফ্রুটস যেগুলো পাওয়া যায় সেগুলো,
তার সঙ্গে দিয়েছিলাম একটু ওটস, আর সব কিছু দিয়ে একটু হানি দিয়ে ওটাকে আমি মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নিয়ে গোলা রুটি যেরকমভাবে করে সেরকমভাবে ছোট ছোট মাপ করে আমি ওকে প্যানকেকগুলো বানিয়ে দিচ্ছিলাম। সব খাবারের মধ্যে আমার ছেলে এই খাবারটা একটুখানি ভালোবাসে, হয়তো অর্ধেকটা খাবে আর অর্ধেকটা হয়তো আমাকেই খেতে হবে। এইভাবেই ছেলেটাকে খাওয়াচ্ছি আর কি। এদিকে প্যানকেক হচ্ছে আর এইদিকে আমি ছেলেকে নিয়ে কোলের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন রকমের মুখের অঙ্গভঙ্গিমা করছিলাম। আর আমার ছেলে না এগুলো করতে ভীষণ মজা পায়। ও এখন কি করে, ফোন নিয়ে বলছে, মানে মাকে ইন্ডিকেট করে যে মা তুমি দাঁড়াও, আমি তোমাকে ছবি তুলে দেবো। এই রকম পাকা হয়েছে। হে ভগবান, বাঙালিদের বাড়িতে কি কোনো কিছু ওয়েস্টেজ হয়? দেখো আমার পার্সেল এসছে, সেই পার্সেলের মধ্যে দুজনে ঢুকে বসে আছে। হে ভগবান, নতুন খেলার জিনিস পেয়েছে ওরা। ইভান তো চলে গেল পাপার সাথে ঘুরতে, আর ও পাপার সাথে ঘুরতে গেছে বলে সেই সুযোগে আমি রাতের ডিনারটা বানিয়ে নিলাম। আজকে রাতে বানালাম রুটি আর আলু ভাজা, আমার সবচেয়ে প্রিয় খাবার, ছোটোবেলা সেই টিফিনে নিয়ে যেতাম। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলো না। আর যদি তোমরা আজকে আমায় নতুন দেখে থাকো, আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।